যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তার সেই শক্তিটাই আজকে মাথাচাড়া দিয়ে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলছে। স্বাধীনতা অর্জন ছিল, স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমাদের স্বৈরাচার পতনের 1 মাস পেরিয়ে যাচ্ছে আজকে, তো তবুও আমাদের বার্তা হচ্ছে আমরা বিজয় র্যালি করতে পারিনি এখনও, কারণ সেই মন মানসিকতা আমার নেই। আমাদের ভাইয়েরা এখনও পঙ্গুত্ব বরণ করে আছে, আমাদের ভাইয়েরা এখনও অন্ধত্ব বরণ করে আছে, আমাদের ভাইয়েরা শহীদ হয়ে গেছেন। তো এ নিয়ে আমাদের মন ভারাক্রান্ত। তো আমরা চাচ্ছি এই বিজয়টা যেন, আপনারা অবশ্যই অবগত যে স্বাধীনতা অর্জন ছিল, স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা চাচ্ছি স্বাধীনতা যেন আমরা অর্জন করেছি সেটা যেন রক্ষা করতে পারি। মূলত আজকে আমাদের শহীদ মার্চের এটাই হচ্ছে উদ্দেশ্য। যে একটা শক্তি এখন মাথাচাড়া দিয়ে উঠেছে, তারা আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দাবি তুলছে। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমাদের জাতীয় সঙ্গীত একটা সেটেলড বিষয়, এটা পরিবর্তন করার কোনো প্রয়োজনীয়তা দেখি না। এবং এই শক্তিটাকে আমরা ধারণা করছি সেই একই শক্তি যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তার সেই শক্তিটাই আজকে মাথাচাড়া দিয়ে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলছে। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে ওনার যে আহ্বান, সেই আহ্বান প্রত্যাখ্যান করছি। স্বৈরাচারী শাসন আমলে যেই ত্রুটিগুলো ছিল, বিচ্যুতিগুলো ছিল, নতুন যে আমরা একটা বাংলাদেশ পেয়েছি, এই নতুন বাংলাদেশে এখানে যেন কোনো ধরনের কোনো শোষণ না থাকে, বৈষম্য না থাকে। প্রত্যেকটা মানুষ যেন তার যে মৌলিক অধিকার, সে মৌলিক অধিকার যেন তারা সেটা পায়। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। এবং হচ্ছে কি এখানে যে আমরা যেটা খেয়াল করছি যে একটা মৌলবাদী শক্তি, তারা হচ্ছে কি এখানে জাতীয় সঙ্গীত নিয়ে তারা যে ধরনের একটা বক্তব্য দিচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এখানে আমরা তারই প্রতিবাদে একটা সমস্বরে জাতীয় সঙ্গীতও আমরা এখানে গাইব। এই আন্দোলনে এত শহীদ, এত আহত, এছাড়াও 1 মাস পেরিয়ে যাওয়ার মধ্যে জনমানুষের মধ্যে আমাদের অনেক কথা, সেই কথার প্রেক্ষিতে, সেই শহীদের শ্রদ্ধার প্রেক্ষিতে আজকে আমাদের শহীদি মার্চ। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা বাংলাদেশের মতো করে, ঢাকার মতো করে রংপুরেও আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা লড়াই করেছি এতদিন, দীর্ঘ 1 মাস, তারা আজকে আমরা আবারও রাজপথে নেমেছি। আমরা নেমে আমাদের শহীদদের স্মরণের জন্য আজকে টাউন হল চত্বরে সমবেত হয়েছি।